আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিও ব্লগে। সো আমি এখন যে জায়গাটি এক্সপ্লোর করব এটা হচ্ছে চীনের ইসলামিক ইউনিভার্সিটি। আসলে চায়নাতেও মুসলিমদের এক ইউনিভার্সিটি রয়েছে, যদিও এটার সংখ্যা খুবই কম, তবে এটা কিন্তু রয়েছে। আমার সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি। সো এখানে যে স্টুডেন্টগুলো পড়ালেখা করেন তারা সবাই আরবি বিষয়ে পারদর্শী এবং তাদের লেখাপড়ার মেন থিমই হচ্ছে আরবি ভাষা। এবং পরবর্তীতে এরা কিন্তু চীনের যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদের ইমাম নিয়োজিত হন। আমি অ্যাকচুয়ালি শিওর না এটার ভিতরে আসলে ঢুকতে পারবো কিনা, তবে যদি ঢুকতে পারি তাহলে ফিজিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং স্টুডেন্টদের সাথেও কথা বলার চেষ্টা করব। সো দেখা যাক আসলে কী হয়। সো সাথেই থাকুন, দেখতে থাকুন। সো সিগন্যাল ছেড়ে দিয়েছে, আমি এখন যাচ্ছি ইউনিভার্সিটির দিকে। দেখা যাক কী হয় ভেতরে। এখানে কিন্তু একটু দেখানোর চেষ্টা যদি করি তাহলে দেখতেই পাচ্ছেন মসজিদের মতো কিছু গম্বুজ। আমি জানি না ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। সো এটাই হচ্ছে ইউনিভার্সিটির বিল্ডিং। আমি যতদূর নেট থেকে জানতে পারলাম যে মসজিদটা যখন নির্মিত হয়েছে তখন কিন্তু সৌদির উন্নয়নশীল যে ব্যাংক তারা কিন্তু $9 লাখ অর্থ সহায়তা দিয়েছিল। সো এটা বাহির থেকে দেখানোর চেষ্টা করছি, পরবর্তীতে হয়তো এটার ভেতরে ঢোকার চেষ্টা করব। সেটা হচ্ছে বাহিরের দৃশ্য। বাহিরের দৃশ্য দেখতেই পাচ্ছেন। ভেতরে কিন্তু ফুলের গাছ দেখতে পাচ্ছেন, গোলাপ ফুলের গাছ। চীনের প্রতিটা ইউনিভার্সিটি আসলে খুব সাজানো গুছানো হয়, আর এই ফুলগুলা কেউ সেরে না। বাচ্চাগুলো এখানে খেলা করছে। তো এর ভিতরেই কিন্তু একটা মসজিদ রয়েছে। মেবি যেটা দেখতে পারলেন এটা হচ্ছে মসজিদের গম্বুজ। এখানে 150 জন লোক কিন্তু নামাজ পড়তে পারে। সো এটা দেখানোর চেষ্টা করছি বাহির থেকে। জানি না ভিতরে প্রবেশ করতে দেবে কি না, কারণ সচরাচর প্রবেশ করা যায় না। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিছু বাচ্চারা বাস্কেটবল খেলছে, হয়তো মুসলিম বাচ্চা, যেহেতু এটা একটি ইসলামিক ইউনিভার্সিটি। তো আমি এখন ভিতরে ঢোকার চেষ্টা করব। তো আমি শিওর না, জানি না কতটা দেখাতে পারবো বা ভিতরে ঢুকতে পারবো কি না। সাথেই থাকুন, দেখতে থাকুন, দেখা যাক কী হয়। এটা হচ্ছে আমাদের একটা গেট। এর উপর কিছু লেখা রয়েছে যেটা ট্র্যাডিশনাল চাইনিজ, যদিও এখন চাইনিজরা ট্র্যাডিশনাল চাইনিজ খুব একটা ব্যবহার করে না, এখন হচ্ছে সিম্পলিফাইড চাইনিজ। আমি যেটা ধারণা করেছিলাম সেটাই কিন্তু হয়েছে। আসলে এটার ভিতরে ঢোকার পারমিশন নেই। সো আমি এখানে দায়িত্বরত যিনি রয়েছেন তার সাথে কথা বললাম। তিনি বললো যে এর ভিতরে অ্যাকচুয়ালি ঢোকা যাবে না, বাইরের লোকজন ভিতরে ঢুকতে পারবে না। সো এটা হচ্ছে জাস্ট গেট থেকেই দেখানোর চেষ্টা করলাম। তো আমি এখানে দায়িত্বরত যে সিকিউরিটি রয়েছে তার সাথে কথা বললাম, বললো যে বাইরের লোক এখন ভেতরে ঢুকতে পারবে না। সো ভেতরে যেহেতু ঢোকার পারমিশন নেই, যার কারণে দেখাতে পারলাম না। না হলে হয়তো এখানে যারা পড়ালেখা করে তাদের সাথে কথা বললে আরও বেশি ভালো ক্লিয়ার হওয়া যেত।